হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হানি লোগো তৈরি করতে হয়। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ডিজাইন হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল জিনিস। আপনি যদি এইখানে 1 মিনিট স্কিপ করেন, অনেক ইম্পর্টেন্ট টিপস এখান থেকে চলে যাবে, আপনি ডিজাইনটা বুঝতে পারবেন না। আপনাদেরকে কিন্তু ডিজাইন শেখানো হচ্ছে না, শুধু কিভাবে ডিজাইন করতে হয় কৌশলগুলো শেখানো হচ্ছে। আপনারা এই কৌশলগুলো অবলম্বন করে বিভিন্ন ডিজাইন করবেন। আর আপনি যদি আমার পূর্বের লোগো ডিজাইনের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, এইখান থেকে দেখে নেবেন, কারণ এইখানে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে। আপনি ডিজাইন করে করে অবশ্যই আমাদের গ্রুপে জমা দিবেন, আমি রিভিউ করে দেবো যে আপনাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে। আর আপনারা এখানে প্রতিযোগিতার চেষ্টা হবে, তাহলে আপনাদের ডিজাইনগুলো আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাবে। আর আপনি যদি এখনও ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে অবশ্যই অ্যাড হয়ে নেবেন। যাই হোক, শুরু করা যাক। আমরা এই ডিজাইনটা করতে মনসেরাত ফন্ট ইউজ করছি। এটা একটা গুগল ফ্রি ফন্ট, আপনি এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এই কালারগুলো আমি এই ডিজাইন করতে ব্যবহার করেছি। এই ডিজাইনগুলো, এই কালার কোডগুলো আপনি প্রথমে নোট করে নেবেন। যাই হোক, আমরা এই ডিজাইনটাকে একটু সাইডে রাখি। আমাদের প্রথমে এই মৌমাছিটা তৈরি করতে হবে। এর জন্য আপনি কি করবেন, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, শিফট এবং অল্টার চেপে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন। ওকে, নেওয়ার পর আপনি এটা সিলেক্ট হয়ে যে ডিরেক্ট সিলেকশনে যাবেন। এই দেখেন ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে 4 সাইডে 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা কি করব, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, শিফট চেপে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করব, পরে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এইভাবে ভিতর দিক ড্রাগ করব। ওকে, আপনাদের এখানে যতটুকু মনে হয় এভাবে ড্রাগ করে নেবেন। ওকে, এখন এটা ধরবেন, সিলেকশন টুলে যাবেন, এটা ধরবেন, যাবেন উইন্ডো থেকে পাথ ফাইন্ডার থেকে এই যে ইউনিট করে দিবেন। ওকে, ইউনিট করে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিব। আর এইটার কালারটা আমরা ইয়েলো করে দিলাম, এবং এটাকে একটা স্টক নিব। এটা 1pt একটা স্টক নিয়ে নিলাম। ওকে, এখন আমাদের এই দেখেন মৌমাছির যে ভিতরের যে র্যাক কালো, এটা তৈরি করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু সাইডে রাখি। এখন আপনি চলে যাবেন ইলিপস টুল, আপনি শিফট এবং অল্টার ধরে এইভাবে একটা ইলিপস নেবেন। ইলিপস নেওয়ার পর এটার স্টক কালারটা অফ থাকবে, শুধু ফিল কালার থাকবে। ওকে, এখন এটাকে কপি করবেন, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফন্ট, এই যে কন্ট্রোল এফ চাপলেও এটা চলে আসবে। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটু ড্র্যাগ করে নিচে নামাবো, যতটুকু আপনার প্রয়োজন নামাবেন। তারপর এই পুরাটা ধরবেন, ধরে আপনি এই যে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাবেন। এই দেখেন আমাদের এখানে পাথ ফাইন্ডার চলে আসছে। আমরা কি করব, এই যে 2 নাম্বার অপশন, এটাতে ক্লিক করে দেব, বা এখানে আপনি ডিভাইডও করে দিয়ে দেবেন, ডিভাইড দিয়ে আনগ্রুপ। ওকে, আমরা এই বাকিগুলো ডিলিট করে দেব, শুধু এটা থাকবে। আর এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এটা কিন্তু পুরাপুরি ব্ল্যাক না, এই দেখেন এটা হচ্ছে এই যে 3 নাম্বার যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা করে দিবেন অবশ্যই। ওকে, তারপর এটা আপনি এইভাবে, এটাকে আমরা একটু মিডিল অ্যালাইন করে নেই, তাহলে সহজ হবে। আর এইটাকে আমরা এইভাবে বসাই দেব, শিফট এবং অল্টার ধরে এটাকে আমরা আরেকটা কপি করব এবং আরেকটা কপি করব। এখন কি করবেন, এই পুরাটা ধরবেন, ধরার পর এই যে ডিভাইডে চলে যাবেন, তারপরে আনগ্রুপ,
আমরা এখন এইখান থেকে এগুলো ডিলিট করে দেব। না, এইখানে একটু ভুল হয়েছে। আমরা কি করব, এই যে নিচের যে অংশ আছে, এই যে এটাকে আমরা একটা স্টক নিয়েছিলাম, সেজন্য এটা কি করব, এটা পুরাটা এইভাবে ধরবেন। ধরার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড দেওয়ার পরে যে আনগ্রুপ করে দিবেন এইখানে। এখন এই যে স্টকটা, এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। ওকে, এটা এভাবে থাকলো। এখন আমরা কি করব, এটা ধরবো, শিফট চেপে এটা ধরবো, শিফট চেপে এটা ধরবো। আর এই সাইটের যে ব্ল্যাক, এটা আমরা ধরবো না, ভিতরের ইয়েলো কালার এটাকে ধরবো। ধরার পর এই ডিভাইড আনগ্রুপ। এখন আমরা এই সাইটের গুলো ডিলিট করে দেবো। দেখেন, তাহলে এখন সুন্দর হয়েছে, এখানে কিন্তু সুন্দর ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা, এভাবেই থাকলেও এখন আমরা কি করব, এখন এই যে মৌমাছির যে মাথা, এই মাথাটা আমাদের এখন তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, একটা ইলিপস টুল নেব, শিফট এবং অল্টার চেপে একটা ইলিপস নিলাম। ইলিপসটা আপনার যতটুকু লাগে এভাবে নিয়ে নেবেন। শিফট অল্টার চেপে নেবেন, তাহলে এটা রেশিও অনুযায়ী হবে। এটা আপনি দেখবেন আপনার কতটুকু প্রয়োজন, আপনার চোখে যতটুকু ভালো লাগে আপনি ওই পরিমাণ দিয়ে নেবেন। ওকে, থাকলো এরকমই থাকলো। তারপরে যদি আমাদের একটু ছোট বড় করে নিতে হয়, আমরা তখন ছোট বড় করে নেব। এখন আমরা কি করব, আরেকটা ইলিপস নেব, শিফট এবং অল্টার চেপে আরেকটা ইলিপস নিলাম। আর এটার কালারটা করে দিলাম ইয়েলো। ওকে, আর এটাকে আমরা এইখানে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু জুম করব, এটাকে এইভাবে বসায় নিলাম। আর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার ভিতর আমরা আরেকটা কপি করে নিলাম। এই দেখেন, কপি। এখন আমরা এটাকে একটু ছোট করে নিব, নিয়ে এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এখন এটা এবং শিফট চেপে নিচেরটা ধরে আমরা আরেকটু জুম করে নেই। এই হোয়াইট শেপ এবং ভিতরে শেপ, এটা ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে নেব। কপি হয়ে গেল। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা এরকম হয়ে গেছে। এখন আমাদের এই যে মৌমাছির একটা সুরের মতো আছে, এটা তৈরি করতে হবে। এটা আমরা কিভাবে তৈরি করব, আমরা আরেকটা ইলিপস নেব, ইলিপস নিয়ে এটার ফিলটা অফ করে দেব, শুধু স্টকটা থাকবে। ওকে, এখন এটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন, সিজার টুলে গিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন, আর এই যে এইখানে একটা ক্লিক করবেন। দেখেন এইখানে এটা কেটে গেছে। এখন আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব। এটাকে আমরা ঘুরিয়ে নিব, এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিব। ওকে, এখন আমরা এটাকে আরেকটু মোটা করে নেই এবং এইখান থেকে দেখেন ইউনিফর্ম, এইখান থেকে আমরা এভাবে চেঞ্জ করে নিব। এখন মাথায় আরেকটা ছোট্ট ইলিশ দিয়ে দিব, তাহলে সুন্দর হবে। এই দেখেন আমরা একটা ইলিশ নিলাম, এটার স্টকটা অফ থাকবে, শুধু ফিলটা অন থাকবে। ওকে, এটা আমরা যতটুকু আমাদের ভালো মনে হয় আমরা ওইভাবে বসায় নেব। এই দুইটা ধরবো, গ্রুপ করে দেব। আর এটা অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড। আর এটাকে এই যে পাথ ফাইন্ডার থেকে, উইন্ডোর থেকে পাথ ফাইন্ডার যাবেন, এই যে এখানে আমার পাথ ফাইন্ডার, আমি করে দিলাম, ইউনিট করে দিলাম এবং এটাকে একটু ছোট করে নেই, দেখি কেমন হয়েছে। আমরা আরেকটু জুম করে নেই।
এটাকে আমরা আরেকটু ছোট করব। তারপর এটা ধরবেন, এইটা আর এটার সেম কালার দিয়ে দেই। এটা কালার এটা দিয়ে দিলাম, তাহলে মিশে যাবে এটার সাথে। ওকে, আর এটাকে আমরা এখন ঘোরাবো। এটা ধরবেন, ধরার পর চলে যাবেন এই যে রিফ্লেক্টে ডাবল ক্লিক করবেন। রিফ্লেক্টে ডাবল ক্লিক করে এখানে 90 ডিগ্রি, আর এইখানে থাকবে ভার্টিক্যাল, আর এখানে কপি। তাহলে আমাদের আরেকটা কপি হয়ে গেল। এখন এটা আমরা ধরে নিয়ে শিফট ধরে এখানে বসাই দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এই দুইটাকে ধরে আমরা অ্যারেঞ্জ টু ব্যাক। দেখেন আমাদের ডিজাইনটা এই পর্যন্ত হয়েছে। এখন আমাদের এই পাখাটা তৈরি করতে হবে। এখন আমরা পাখাটা কিভাবে তৈরি করব। এখন আপনি কি করবেন, আরেকটা ইলিপস টুল নেবেন, শিফট এবং অল্টার চেপে একটা ইলিপস নেবেন। ইলিপসটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে নেব। তারপর এটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন ডিরেক্ট সিলেকশন টুল। এই যে ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে শিফট চেপে এইভাবে নিচের দিকে নেবেন। ওকে, তারপর এই যে দেখেন এখানে দুইটা অপশন, এই যে প্রথম যে অপশন এটাকে সিলেক্ট করে দিবেন। দেখেন এভাবে হয়ে গেল। ওকে, মানে লোকেশন চিহ্নর মতো একটা চিহ্ন হয়ে গেল। এখন আমরা এভাবে এটাকে ঘুরিয়ে নিব। এইখানে আপনি কি করবেন, এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে আমরা আরেকটু ছোট করব। এটা যতটুকু ভালো লাগে আপনি বসায় নেবেন। এইভাবে এইভাবে এইখানে যাতে খুবই সুন্দরভাবে ম্যাচ করে সেইভাবে আপনাকে নিতে হবে। দেখেন আমাদের কিন্তু এই যে এই কালারের সাথে এখানে একদম অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, দিলাম। তারপরে কি করব, আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। এইটার কালার দিয়ে দেব এটা, এটা মানে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে ধরে এডিট থেকে কপি থেকে পেস্ট ইন ফন্ট। দেখেন এখানে কিন্তু আরেকটা কপি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ছোট করব। এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। আমরা এই যে এই কালারটা আছে না, এই কালারটা দিয়ে নিলাম, আর এইটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম, বা এটাকে আমরা আর একটু ছোট করে দেব। এটাকে আমরা আরেকটা কপি করব। এটাকে ধরবেন, এডিট থেকে কপি পেস্ট ইন ফন্ট, বা কন্ট্রোল এফ দিলে এটা হয়ে যাবে। এখন আমরা শিফট চেপে এটাকে আরেকটু ছোট করে নেই, আর এটার কালারটা আমরা দিব এই কালার। দেখেন হয়ে গেছে। এখন আমরা এইটা ধরবো, এই নিচেরটা আরেকটু ছোট করতে পারি, তাহলে মনে হয় ভালো হবে। একটু ছোট করে নিলাম। এখন এই পুরাটা ধরবেন, এই পুরাটা ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট অবস্থায় চলে যাবেন এই যে রিফ্লেক্টে ডাবল ক্লিক করবেন, এইভাবে ঘুরে যাবে। এখানে 90 ডিগ্রি এবং এখানে ভার্টিক্যাল কপি। এখন আমাদের এখানে আরেকটা কপি হয়ে গেল। শিফট চেপে এটা আমরা এই সাইডে নিয়ে যাব। এই দুইটাকে ধরবো অ্যারেঞ্জ টু ব্যাক। এটা আমরা এই শেপে নিচে দিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু খুবই স্মুথ ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা একটু জুম আউট করি। এখন এই পুরাটা আমরা ধরবো, গ্রুপ করে দেব। এখন দেখেন আমরা আরেকটু ছোট করে নিলাম। এই যে এটা গ্রুপের ভিতর আসে নাই, এটা গ্রুপ করলাম।
এবং একটু ছোট করে নেব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আপনারা যদি এই লেখাটা এনে এটার নিচে বসিয়ে দেন তাহলে কিন্তু লোগোটা তৈরি হয়ে গেল। আর এই ইলিপস টুলটা তো সবাই তৈরি করতে পারবেন। এই ইলিপসটা এইখানে আমরা বসাই দিলাম, নামটা একটু এভাবে নিচে নামিয়ে দিলাম, আর এইটাকে আমরা একটু এভাবে ঘুরিয়ে দিব, আর এইটাকে আমরা মিডিল অ্যালাইন করে দেব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি। এখন এই ডিজাইনটা আপনি মকআপে বসাবেন, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। আমি ডেসক্রিপশনে মকআপ লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।